হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আপনাদের সঙ্গে আবার লাইভে, তোমাদের সঙ্গে একটুখানি আড্ডা মারতে। যারা যারা অনলাইনে যুক্ত আছেন তাড়াতাড়ি আমার সঙ্গে যুক্ত হয়ে যান, লাইনে চলে আসেন। আজকে সবাইকে দিনটা কেমনি গেল আমার সঙ্গে একটু শেয়ার করলে খুবই ভালো হয়। তোমাদের ছোট্ট ছোট্ট সবার জন্য আজকে একটা গিফট আছে আমার দিক থেকে। এটাই গিফট। আমাকে যে ফলো করবে, যে লাইক কমেন্টস করবে, তাকে আমি একটা করে স্টার দিব, ফুল গিফট করব। আর ব্যাক টু ব্যাক আমি ওকে কমেন্টস করব। একটু দয়া করে লাইভ ভিডিও করার সময় কেউ যাতে মেসেঞ্জার কল না করলেই ভালো হয়। যা বলবা সরাসরি উনি বলেন। যে পুরো দিন টাইট হয়ে গেছে, তবু আমি আপনাদের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছি। আজকে জগন্নাথ ছিল আমাদের রথযাত্রা যাকে বলেন। রথ পূজায় গিয়েছিলাম। রথের কয়েকটা ভিডিও আছে, আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই লাইভ ভিডিওর পরে। কালকে আমি শেয়ার করব আপনাদেরকে। যারা যারা অনলাইনে আছেন এখনও জেগে জেগে, তাড়াতাড়ি যুক্ত হয়ে যান। আশা করি সবাই ভালো আছেন। সম্ভবত সবাই জেগেই আছেন। যারা যারা জেগে আছেন আমার সাথে যুক্ত হয়ে যান। ঝটপট করে চলে আসেন। আমি একটা আপনাদেরকে ছোট গল্প শোনাবো। মনে হয় কেউ জাগে নাই, সবাই ঘুমাই পড়েছে। হ্যালো, কেউ জেগে আছেন? হ্যালো, চলে আসেন।
বলতে চাইছি আগে রথযাত্রা গেল, সবারও কেমনি কাটলো আজকের দিনটা। আশা করি সবাই ভালো আছেন, ভালো কাটাইছেন শ্রী জগন্নাথ প্রভুর সঙ্গে। এই জন্য এই ব্যাপারে সবার সঙ্গে একটুখানি গল্প করতে চাইছিলাম। দেখছি যে সবাই হয়তো নিজের কাজে ব্যস্ত রয়েছে, সেই জন্য আসতে পারছি না। হয়তো পরিশ্রম হয়ে গেছে, সবাই ঘুমিয়ে গেছে। তোমাদেরকে আমি একটা কথাও বলার আছে, কিন্তু আমার সঙ্গে কেউ যুক্ত হন তাকে সেই কথাটা আমি বলবো সবার সামনে। একা একজনকে তো বললে হবে না, বলতে হবে সবার সঙ্গে কথাটা। টক্সিক দেখাচ্ছে। আপনাদেরকে একটা গান শোনাবো আমি, তাড়াতাড়ি যুক্ত হয়ে যান। আমি একটা গান শোনাতে চাই তোমাদেরকে। বড় ভালো লাগছে না, মনে হচ্ছে এক্ষুনি ঘুমাই যায়। কিন্তু আমাদের সঙ্গে একটু কথা না বলে আমি ঘুমও আসছে না, সেগুলো এমনি করে রেখেছি যাতে ঘুম না আসে। যারা যারা অনলাইনে আছেন তাড়াতাড়ি যুক্ত হয়ে যান, তোমাদের সঙ্গে একটু কথা বলবো শীঘ্র। আজকে যদি আমি লাইভে না আসতাম তাহলে এই কথাটা বলতাম না, এসছি তো বলেই যাব কথাটা।
সুনিতা, মামুনি, সোনামণি, আমাকে দেখছিস তো হাসবি না এই কথাটা শুনে। সুনিতা, বলো তো তুমি কি করছিস এখন? ঘুমাই আছিস? ভেরি গুড, ঘুমাই থাক, গুড নাইট। তোমার সঙ্গে আর কথা বলবো না, ঘুমাই থাক সুনিতা। মামুনি বল, কি করছিস? মামুনি বলো তুমি কি করছো? মামুনি তুমিও ঘুমাই আছো? বাহ, ভেরি গুড, যাও শুয়ে পড়ো। সোনামণি তুই কি করছিস রে? তুমি আবার কি করছো? কাজ? কি কাজ? রান্না? এখন সময় কটা? 10:30 বাজতে যাচ্ছে, তুমি এখন রান্না করছিস? কাকে খাবে, কে খাবে রান্না করে? শাশুড়ি মানিস সবাই। মনে তো হচ্ছিল, সেই জন্য বলছি বিয়ে করিস না বুনু, বিয়ে করলে আমার মতো জ্বলতে হবে। রান্না কর, খা, আর খাওয়া। টাটা বুনু, রান্না কর ভালো করে। বল রে, কেমন আছিস? ভালো আছিস তো? ভালো থাক, ভেরি গুড, ভেরি গুড, গুড গার্ল। নিশ্চয় নিশ্চয় চেষ্টা করবো আমি। কে রে বল? হাই, জানি আমি এখন জাগে আছি, আপনাদের সঙ্গে কথা বলছি লাইভে। আপনাদের কোনো যদি অসুবিধা হয় তাহলে ডাইরেক্টলি আমাকে কমেন্টস করবেন, সামনাসামনি যা বলার আছে সামনে বলবেন, মেসেঞ্জার কল করবেন না দয়া করে। ছোট্ট ভাই, দাদা ভাই, বড়োদেরকে বলছি, ছোটোদেরকে বলছি ছোট্ট ভাই, দিদিরা, বোনরা, বাকি সব বন্ধু, কাকু, কাকা, জেঠু, জেঠিমা, তোমাদেরকে বলা হচ্ছে সবাইকে একটু মেসেঞ্জার কল না করলে কি চলে না বলো তো? মেসেঞ্জার, আচ্ছা মেসেঞ্জার কল করে কি হয়? আমি তো কল রিসিভও করি না। মেসেঞ্জার কল করে এটা হয়টা কি? কিন্তু কারণ কল রিসিভও করি না, একদম না। যে মেসেঞ্জার কল করে করে কি পাই বলেন? দুটা অভাগ্য ছেলে তো আছেই, কিন্তু তার কপালে দুর্ভাগ্যই আছে। কেন বলেন তো? সে যে একটা মেয়েকে আলতু ফালতু কমেন্টস করে, সে কমেন্টসের রিপ্লাই দিতে পারবে ওকে? যতটা ওর কাছে আলতু ফালতু সময় থাকে ওই আলতু ফালতু মেসেজ করার জন্য, তার কাছে তো থাকে না। এইটুকুখানি সময় বের করে তোমাদের সঙ্গে একটু আড্ডা দিচ্ছি, গল্প করছি, তাতেও যদি ওরা যদি ডিস্টার্ব করে, তাতে আমার আর কিছু বলার নাই। আমি তো এসেছি সবার সঙ্গে কথা বলতে, পার্সোনাল ওনার সঙ্গে কথা বলতে তো আর পারবো না। মেসেঞ্জার কল করে ডিস্টার্ব করছি না ওনারা। কারো যদি আমার কথা খারাপ মনে হয় তার জন্য চলবে, দুঃখিত আর বলবো না।
ওর কথা শুনে আমি যদি ভালো উচিত কথা বলি তা আমি যেন দুঃখিত হব, সেটা ওর খারাপ লাগা উচিত, ওর দুঃখিত হওয়া উচিত, আমার না। তো বরং ও সরি বলবে আমাকে। মনে হচ্ছে আজকে আর কপালে কেউ ভালো কমেন্টস জুটবে না। দিনটা যেমন আমার আজকে ভালো কাটলো রথযাত্রাতে, রাতটা তেমনি ভালো কাটলেই ভালো, না কাটলে কোনো যায় আসছে না, আমি ভালো বানিয়ে নেব। জানি আল ফাল কথা বলে তোমাদেরকে পাকাচ্ছি, টাইম পাস করছি, কিন্তু কী করবো বলো, কিন্তু টাইম পাস না করলেও হয় না। আমি তো টাইম পাসও করছি, কেউ কেউ তো আলাদাই কিছু করছে, যা দেখতেও পাওয়া যায় না, শুনতেও পাওয়া যায় না। তোমরা তো শুধু মেসেঞ্জার কল করতে ব্যস্ত থাকছো, একটু বলছি লাইক শেয়ার তো করো, ভালো ভালো কমেন্টস তো করো, নোংরামি তো করছো, নোংরামি করে কি হচ্ছে? বলেছিলাম আজকে তোমাদেরকে একটা গান শুনিয়ে যাব, সেটার কপালে জুটলো না। কাকেই বা শোনাবো আমি গানটা? নিজেই গুনগুন করে বলবো আর নিজেই শুনবো, তাই তো মনে তো হচ্ছে তাই। কি করে তোকে বলবো আমি না সাথে চলবো, কেমন লাগলো জানি, ভালো হয়নি, তবু চেষ্টা করলাম একটু। আর আমি তোমাদের কাছে 10 মিনিট আছি, যা যা যে যে ভালো কমেন্টস করবেন করে নেন। টাটা, বাই বাই, গুড নাইট, শুয়ে যাবেন তোমরাও, আমিও শুয়ে যাব। ঠিক আছে, শুনতে পাচ্ছেন না? জোরে বলতে হবে। কেন কানে কালা? শুনতে কি পাচ্ছেন না আপনি? জোরে বলতে হবে। কানে কালা আছেন আপনি? বলেন। বলছি আমি তোমাদের কাছে আর 9 মিনিট আছে, 9 মিনিট পর টাটা, বাই বাই, গুড নাইট। আগামীকাল সকালে দেখা হবে আবার তোমাদের সঙ্গে। আগামীকাল শনিবার, হাফ ডে, হাফ স্কুল, সবারও একটু করে কম কম কাজ হবে বলে একটুখানি কালকে সময় দেব, রবিবার তো পুরোটাই সময় দিব, সোমবার পারছি না, সোমবার সবারই ডিউটি থাকে, মাদেরও, বাচ্চাদেরও, আর দাদাদেরও।
সেই জন্য বলছি আমি আজকে একটুখানি সময় দিলে খুব ভালো হতো। দাদা ভাই ভাইরা তোমরা এতই ব্যস্ত হয়ে গেছেন আজকে জগন্নাথের পূজার দিনে কেউ আমাকে জয় জগন্নাথ বলছেন না। হাই হ্যালোতে সবাই ব্যস্ত, জয় জগন্নাথ বলে দেখেন একবার, দেখবা কত আনন্দ পাবেন। আর কি একটা দাদা ভাই আছে সবসময় বিরক্ত করছে। তার নাম বলবো কি? বললে কি ভালো হবে বলেন? এখানে সামনে বললে কি, সবার সামনে বললে কি ভালো হবে? সেই জন্য বলছি তোমরা কমেন্টস, মেসেঞ্জার কলস একদম করবেন না। ভালো ভালো কমেন্টস করবেন, লাইক শেয়ার করবেন, আমিও আপনাদেরকে লাইক করব, শেয়ার করব, ভালো কমেন্টস দেব, ভালো রিপ্লাই দেব। আমার ভিডিওগুলো সবাই দেখবেন আর কমেন্টস তো অবশ্যই করবেন। যে আমার রিয়েল বন্ধু আছে তারা তো করবেই, কিন্তু যারা নতুন বন্ধু আছে তাদেরকেও বলছি তারাও করবেন। আমিও আবার তোমাদের ভিডিও দেখব, শেয়ার করব, লাইক করব, কমেন্টস করব, প্লাস আমি রিপ্লাই দেবো, তোমাকে ভালো ভালো রিপ্লাই দেবো। যে আমার ভিডিওতে শুধু লাইকই করুক না কেন, তো আমি রিপ্লাই দেবো। আর মাত্র 5 মিনিট। সবাই শুয়ে গেছেন নাকি দাদা ভাইরা? জেগে জেগে আছেন কিনা আপনারা বলতে পারবো না, অনলাইনে তো দেখতে খুবই একটা কম পাওয়া যাচ্ছে তোমাদেরকে। যারা যারা আমাকে দেখছেন এখন, তাদেরকে বলতে চাইছি এখন থেকে এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। কিছু ভুলভাল বলে থাকলে ক্ষমা করবেন। আগামীকালের জন্য শুভ প্রভাত, সুপ্রভাত, এখনকার জন্য গুড নাইট।